সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আপনারা যারা রেডমি নোট 11 ওই ফোনটির জন্য ওয়েট করছিলেন, তাদের জন্য গুড নিউজ। আজকে বাংলাদেশের মার্কেটে রেডমি নোট 11 এই ফোনটি লঞ্চ হয়েছে। এই ফোনটিকে বলতে পারেন জাতীয় ফোন, আবার বলতে পারেন বাজেট কিলার, আরও বলতে পারেন রিয়েলমি 9i কিলার। কারণ হচ্ছে একটি, এর প্রাইজিং। ফোনটি বাংলাদেশের মার্কেটে 3টি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে: 4GB র্যাম, 64GB রোম এবং 4GB র্যাম, 128GB রোম, এবং সবশেষে থাকছে 6GB র্যাম, 128GB রোম। 4GB র্যাম, 64GB রোমের প্রাইস রাখা হয়েছে 16,499 টাকা, আর 4GB র্যাম, 128GB রোমের প্রাইস রাখা হয়েছে 17,499 টাকা, এবং 6GB র্যাম, 128GB রোমের প্রাইস রাখা হয়েছে 18,999 টাকা। শাওমি বাংলাদেশ প্রথমবারের মতোই ফোনটির প্রাইস অনেক কম রেখেছে। এই ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে Qualcomm Snapdragon 680 4G চিপসেট, এবং এছাড়াও থাকছে 90 হার্টসের রিফ্রেশ রেট যুক্ত একটি AMOLED প্যানেল। সব কিছু মিলেই ফোনটি আসলে কেমন হবে? ফোনটি কি এরকম প্রাইজিং আমাদের জন্য কেনা ঠিক হবে, না এর থেকেও কোনো বেটার অপশান থাকছে আপনাদের জন্য? এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। আশা করি পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আপনারা দেখছেন টিভি টেকটিউব, আর সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। তবে এই ফোনটিরও ফ্রেম কিন্তু ফ্ল্যাট থাকছে, যার কারণে ফোনটিকে দেখতে একটু আলাদা লাগবে। আর ব্যাক সাইডে উপরের অংশে বাম সাইডে থাকছে এই ফোনটির 4টি ক্যামেরা, আর একেবারে নিচের দিকে থাকছে রেডমির ব্র্যান্ডিং। তবে শাওমি ফোনটির ওজন কিন্তু অনেক কম রাখার চেষ্টা করেছে, কারণ এই ফোনটির ওজন মাত্র 179 গ্রাম, আর থিকনেস করা হয়েছে 8.1 মিলিমিটার। তার মানে এই ফোনটি স্লিম না হলেও অনেক লাইট ওয়েট। আর এই ফোনটির ভালো দিক হচ্ছে ফোনে থাকছে IP53 ডাস্ট অ্যান্ড স্প্লেশ প্রোটেকশন, যার কারণে ফোনটিতে হালকা পানির ছেটাফোঁটা এবং ধুলো ঢুকবে না। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে মাঝ বরাবর কাটআউটের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। তবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। পোর্টস অ্যান্ড বাটন হিসাবে ফোনটিতে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন আপনারা পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর ফোনটিতে থাকছে ডেডিকেটেড সিম কার্ড স্লট। এর মানে হচ্ছে ফোনটিতে আপনি 2টি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। আর ফোনটি 3টি কালারে পাওয়া যাবে: গ্রে, হোয়াইট, ব্লু। ওভারঅল সব কিছু মিলেই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর আমার কাছে ওই ফোনটির ডিজাইন ভালোই লেগেছে। এবার যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.43 ইঞ্চির একটি AMOLED প্যানেল, আর এই ডিসপ্লেতে থাকছে 90 হার্টসের রিফ্রেশ রেট, যার কারণে ডিসপ্লে টাচ রেসপন্স মোটামুটি ভালোই হবে। তবে 120 হার্টস থাকলে একটু বেশি ভালো হতো। আর ডিসপ্লের সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে ডিসপ্লেতে থাকছে 1000 নিটস পিক ব্রাইটনেস, আর এর কারণেই ফোনটি ডাইরেক্ট সানলাইটেও ব্যবহার করলে ব্রাইটনেসের খুব একটা ঘাটতি ফিল করবেন না। এক কথায় ডিসপ্লে অনেক ব্রাইট হবে। এই ডিসপ্লেটি নিঃসন্দেহে একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল, এবং আরও থাকছে 409 পিপিআই ডেন্সিটি। আর ভালো ব্যাপার হচ্ছে ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 3। ওভারঅল রেডমি এখানে খুবই ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে। আর অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি একেবারে হবে না। আর ডিসপ্লের কালার কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে। এবার যদি ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 11, যার ব্যাকএন্ডে থাকছে MIUI 13। আর আমি প্রথমেই বলেছি ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 680 4G, যা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি Octa-core প্রসেসর, এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 610। দর্শক বন্ধুরা, সংখ্যার দিক দিয়ে স্ন্যাপড্রাগন 680 এই চিপসেটটা আপনাদের কাছে দুর্বল মনে হতে পারে, কিন্তু এই চিপসেটটা একেবারে লেটেস্ট এবং 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, যার কারণে চিপসেটটা হয়ে যায় অনেকটাই পাওয়ার এফিশিয়েন্ট। আর এর কারণে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবেন।
এই ফোনটির ক্যামেরা নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 4টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর যা 1.8 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর যা 2.2 অ্যাপারচার, এবং থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো, এবং সবশেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। তবে ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080pতে 30 fps শ্যুট করতে পারছেন, এখানে কিন্তু 4K বা 2K এর অপশনটা থাকছে না। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন 13 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর যা 2.4 অ্যাপারচার, আর সেলফি ক্যামেরা দিয়েও আপনারা শুধুমাত্র 1080pতে 30 fps শ্যুট করতে পারছেন। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে শোনা যাচ্ছে এই ফোনটির ফটো কোয়ালিটি মোটামুটি ভালোই হবে। এবার আসলে আমাদের দেখার পালা। ফোনটিতে এছাড়াও ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন, এবং ইউএসবিতে থাকছে ইউএসবি টাইপ সি 2.0। এবার যদি ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলি তাহলে এই ফোনে থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 33 ওয়াটের একটি চার্জার। আর Xiaomi বলছে চার্জার দিয়ে ফোনটিকে 100% চার্জ করতে সময় লাগবে মাত্র 1 ঘন্টা। আর ফোনটির চিপসেট যেহেতু পাওয়ার এফিশিয়েন্ট, আর ফোনটিতে যেহেতু 5000 mAh-এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, এর কারণে ফোনটিতে একদিনের ব্যাটারি ব্যাকআপ খুবই ভালোভাবে পেয়ে যাবেন। আর আপনি যদি নর্মাল ইউজার হন সেক্ষেত্রে এই ফোনটি আপনি 2 দিন খুব ভালোভাবেই চালাতে পারবেন। এবার আসা যাক মেন টপিকে। এই ফোনটি কি এরকম প্রাইসিংয়ে আপনাদের জন্য কেনা ঠিক হবে? দর্শক বন্ধুরা, এই ফোনটির বেস ভেরিয়েন্টে যা প্রাইস রাখা হয়েছে 16,499 টাকা। এই প্রাইসিং এই ফোনটি যা অফার করছে অন্যান্য কোনো ব্র্যান্ডে কিন্তু এখনও পর্যন্ত তা পারেনি। কারণ এইরকম প্রাইসিংয়ে এই ফোনে থাকছে অ্যামোলেড প্যানেল, সাথে থাকছে 90 হার্টসের রিফ্রেশ রেট, এবং চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 680। ফোনটিকে যদি আমরা ডাইরেক্ট Realme 9i ওই ফোনটির সাথে কম্পেয়ার করি সেক্ষেত্রে ওই ফোনটির বেস ভেরিয়েন্টে প্রাইস রাখা হয়েছে 17,499 টাকা। এইখানে কিন্তু 1000 টাকা কম বেশি। আর Realme 9i কি থাকছে? চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 680, তবে ডিসপ্লে সেকশনে থাকছে আইপিএস প্যানেল, এবং ক্যামেরাতেও আলট্রা ওয়াইড সেন্সর মিসিং। সো আপনারা বুঝতেই পারছেন এরকম প্রাইজিং আসলে কোন ফোনটি আপনাদের জন্য কেনা ঠিক হবে। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন সেক্ষেত্রে বলবো আপনারা অবশ্যই চোখ বন্ধ করে Redmi Note 11 এই ফোনটি নিতে পারেন। নিঃসন্দেহে এই ফোনটি 2022 সালের জাতীয় ফোন হতে চলেছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সব সময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার সব সময় প্রয়োজন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।